আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভকে উইন্ডোজ দেওয়ার জন্য প্রস্তুত করবেন এবং পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করবেন। আমরা সকলেই জানি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে পেন ড্রাইভকে বুটেবল করতে হয় এবং পেন ড্রাইভে উইন্ডোজ ফাইল আইএসও ফাইল প্রবেশ করাতে হয়। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। আমাদের পেন ড্রাইভকে বুটেবল করার আগে আমাদেরকে একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের প্যাটার্নটা কোন স্টাইলে আছে, জিপিটি নাকি এমবিআরে আছে। এটা চেক করতে হলে আমাদেরকে যেতে হবে দিস পিসিতে, তারপর ম্যানেজ, তারপর চলে আসতে হবে ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আমরা যে আমাদের উইন্ডোজটা দিব হচ্ছে সি ড্রাইভের আন্ডারে যে পার্টিশনটা, এখানে রাইট বাটন প্রেস করতে হবে, প্রপার্টিসে যেতে হবে এবং চলে আসতে হবে ভলিউম মেনুতে। এখানে আসলে আমরা দেখতে পারবো পার্টিশন স্টাইল অর্থাৎ জিপিটি। আমাদের এটা জিপিটি মোডে আছে, অনেকের কিন্তু এমবিআর মোডেও থাকে। তো অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে জিপিটি এবং এমবিআর এর পার্থক্যটা বুঝিয়ে দিব। তো এখন চলে আসি আমাদের মূল কাজে। তো এখন আমাদের প্রথম কাজ, আমরা যেহেতু জেনে গেছি আমাদের হার্ড ডিস্কটা হচ্ছে জিপিটি মোডে আছে, এখন আমাদের কাজ হচ্ছে উইন্ডোজটা হার্ড ডিস্কে প্রবেশ করানো। আপনি আগে দেখুন, এই যে আমার পেন ড্রাইভটা এখন কিন্তু পুরো ফাঁকা আছে এবং এখানে 64 জিবি ইউএসবি লেখা পেন ড্রাইভটা। তো এখন আমাদের হচ্ছে উইন্ডোজটাকে বুটেবল করতে হলে এবং উইন্ডোজ প্রবেশ করাতে হলে আমাদেরকে দুইটা ফাইলের প্রয়োজন হয়, দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে সফটওয়্যার, রাফস সফটওয়্যার, এবং হচ্ছে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল। এই একটা ফাইলই দেখুন 4.47 জিবি। এখন আমরা চলে যাব সফটওয়্যারটিতে। আমি আপনাদের সুবিধার্থে উক্ত সফটওয়্যার এবং আইএসও ফাইলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন চলে যাব সফটওয়্যারটিতে। সফটওয়্যারটিতে প্রবেশ করলে আমাদের সামনে ঠিক এমন একটি স্ক্রিন প্রদর্শিত হবে। উক্ত স্ক্রিনটিতে অটোমেটিক্যালি ডিভাইসের এখানে যে কয়টা ইউএসবি ডিভাইস আমাদের কম্পিউটারে প্রবেশ করানো থাকবে সেগুলোর নাম চলে আসবে। আমার কম্পিউটারে একটা আছে, একটাই এসেছে। এবার আসতে হবে বুথ সিলেকশন, অর্থাৎ এই যে আইএস যে ডিস্ক অর আইএসও ইমেজ, আমাদের এই যে আইএসও ফাইলটা, এই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমার ডেস্কটপে রাখা আছে, সিলেক্টে যাওয়ার পরে এই ডেস্কটপ উইন্ডোজ 10, এই উইন্ডোজের এই আইএসও ফাইলটাকে ওপেন করে দিলাম। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমাদের কাজ কি, একটু নিচে আসলে পার্টিশন স্টাইল, আপনাদের যাদের এমবিআর থাকবে আপনারা এমবিআর সিলেক্ট করে দিবেন, আর যাদের জিপিটিটা সিলেক্ট করবেন। আমার জিপিটি আছে, জিপিটিটা সিলেক্ট করলাম। এদিকে যা আছে আসুক, কোনো সমস্যা নাই। এই ভলিউম লেভেল নামটা আপনার মন মতন দিতেও পারেন, না দিতেও পারেন, এটা থাক যেভাবে আছে। এই যেভাবে আসছে এভাবে আসুক। এই যে স্ট্যাটাসটা খেয়াল করতে হবে, এখানে যখন রেডি লেখা চলে আসবে তখন জাস্ট স্টার্ট দিতে হবে। স্টার্ট দিলে এরকম একটা মেনু আসবে, ওকে প্রেস করবেন। আর এখানে আর একটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনার পেন ড্রাইভে যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে এবং এই যে আইএসও ফাইলটার আন্ডারে কিছু ফাইল প্রবেশ করবে। তো আমরা সেটাই চাচ্ছি, আমার পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাক এবং নতুন কিছু ফাইল প্রবেশ করুক। জাস্ট ওকে বাটনে প্রেস করলে স্ট্যাটাসের দিকে লক্ষ্য করুন, এই যে ফরম্যাট হচ্ছে, পেন ড্রাইভটা ফরম্যাট হলো। ফরম্যাট হওয়ার সাথে সাথে এই যে দেখেন পেন ড্রাইভটার নাম পরিবর্তন হয়ে গেছে এবং কিছু ফাইল ঢোকা শুরু হয়ে গেছে। আমরা এটা কেটে দিই। এই যে স্ট্যাটাস, এখন আমাদের ওয়েট করতে হবে এই কপি আইএসও ফাইলটা 100% হওয়া পর্যন্ত। আপনাদের একটা মজার বিষয় দেখাই, পেনড্রাইভে ঢোকার পরে দেখুন অটোমেটিক্যালি একটা একটা করে ফাইল প্রবেশ করতেছে। এভাবে করে কিন্তু অনেকগুলো ফাইল প্রবেশ করবে। এই একটা মাত্র আইএসও ফাইল থেকে দেখছেন কতগুলো ফাইল বের হচ্ছে। আরও একটা মজার বিষয় হচ্ছে, যখন সম্পূর্ণ উইন্ডোজটা প্রবেশ করানো কমপ্লিট হয়ে যাবে, এই যে ডিস্কের এই যে একটা লোগোটা, এখানে কিন্তু একটা লোগোটাও পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা একটু অপেক্ষা করব সম্পূর্ণ আইএসও ফাইলটা পেন ড্রাইভে প্রবেশ করা পর্যন্ত। আর আপনারা অনেকে এমনও হতে পারে যে উইন্ডোজ দিতে পারেন না। তো আপনারা যদি আমাকে বলেন বা কমেন্টস করেন, আমি যদি সেরকম পরিমাণে কমেন্টস দেখি যে আপনারা উইন্ডোজ দিতে হয় কীভাবে শিখতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাকে বললে বা আপনারা কমেন্টস করলে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই আপনাদের কম্পিউটারকে উইন্ডোজ দিতে পারবেন। এই উইন্ডোজ দেওয়ার জন্য আপনাদেরকে দৌড়াদৌড়ি করা লাগবে না, দোকানপাটে পিসি নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না। তো এখন আমরা একটু অপেক্ষা করব, সম্পূর্ণ ফাইলটা কপি হয়ে গেলেই আমাদের কাজ শেষ।
আমাদের স্ট্যাটাসটা রেডি অবস্থায় হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাজ শেষ। আমরা এখন সফটওয়্যারটিকে ক্লোজ করে দিব এবং পেন ড্রাইভটার ভিতরে ঢুকবো। ঢুকে দেখি হ্যাঁ অনেকগুলো ফাইল চলে আসছে, সব কিছু রেডি। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনার উইন্ডোজটা যদি সঠিকভাবে বুটেবল হয় এখানে লোগো চেঞ্জ হবে। লোগো চেঞ্জ হয়েছে কি না এটা এখন বোঝা যাবে না, পেন ড্রাইভটাকে খুলে আবার পুনরায় লাগালে তখন বুঝতে পারবেন। আমি পেন ড্রাইভটাকে খুলতেছি। দেখুন পেন ড্রাইভটা পুনরায় প্রবেশ করানোর পরে এই যে একটা লোগো চলে আসছে, অর্থাৎ আমার পেন ড্রাইভটা সঠিকভাবে বুটেবল হয়েছে। এখন আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে ডিস্কে যেভাবে উইন্ডোজ দেওয়া হতো ঠিক সেইভাবে করে পেন ড্রাইভ দিয়ে আমি উইন্ডোজ দিতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।